একটা এক্কা গাড়ি, যেটা মাঝরাতে ট্রেন বাস ফেল করা মানুষদের একমাত্র ভরসা, যেটার চালক প্রকৃতির কোনো বাধাই মানেন না। আজ আমাদের বিশেষ নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়ার টমটম। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে নিন। শুরু হচ্ছে ছক্কা মিয়ার টমটম। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে টিমটিমে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে আর এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টংলং টংলং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলে চৌকো একটা টপুর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সবারই দেখা মাত্রই থেমে যাবে। তখন এক লাফে পেছনে তেরপল চালিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টংলং টংলং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েকশার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির মোটে একটা ঘোড়া, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা, টিংটিঙে রোগা, একটু কুঁচো গরম, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পিল্লায় গো, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনই তার টাট্টু, যেমন মনির তেমন ঘোড়া, হাড় ঝিরঝিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানে কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন এই প্রাণীটি সিংকি না প্রকৃত একটি ঘোড়া। হেস্যার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারে তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চললে হাড় মাংস দলা পাকাতে থাকে, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় খাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগে স্টেশনে মালগাড়ি বেলায়, বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বলাটি আমার হাত ছাড়া ছক্কা মিয়ার টমটম আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দই হচ্ছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে মজা, বুঝবি ঠেলাটা খান। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ দেখে যে বেরিয়েছিল, বড়দা অত্ত করে বললে তবু থাকলুম না। ছ্যা ছ্যা, আমার যে কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলাম, তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথার সিঁড়িস্তলায় গিয়ে দেখি ছক্কা মিয়া টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই,
দর দস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, আরে হাঁ করে দেখছিস কি, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গাগুলো দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরো জন্তুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরে আচমকা চিক্কুর মেরে মেঘ ডাকলো এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলাম হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি হি হি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যি বাপস, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাবার দাখিল। বাইরে হাওয়ার হইচই মেঘের হাড়টা যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দর বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তের পরে পড়তে শুরু করলো। ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক খাচ্ছে, ওর বৃষ্টির ছাড় লাগবে না। রাস্তাটা ঘুরে রেল লাইন পার করলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চোবানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভিতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টংলং টংলং টংলং। তখনও ছক্কা মিয়ার টাট্টু গোড়া বিকট চিহি করে চেঁচিয়ে উঠছে। তাবিব কবে আমার পেছন থেকে এক সহারি বললেন, পক্ষীরাজের বাচ্চা। এতক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল জোয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সব সপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা বাজ খায় চেঁচিয়ে বললেন, হচ্ছে কি মশাই? আমার উপর পড়ছেন কেন? আরে আমারও কখন পড়লো? আপনি আমার উপর পড়লেন? কি বাজি কথা বলছেন? আমার ঠান্ডা করে দিয়ে আবার তক্ক। আপনি মানুষ না বরফ? বরফ? আমি তো বরফ। ইস কি ঠান্ডা, হাড়গোড় জমে গেল দেখছেন না? আমার পিছনের সওয়ারি চাপা খিকখিক করে হেসে আমার কানের উপর বলল, ছকের আমি দেখেছি বরাবর যায়, বুঝলেন তো মশাই, ছকা দিয়ে টমটমের এই নিয়ম। এমন ভিটঘুটে হাসি কখনো শুনিনি। কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম, ওটা ভারী অদ্ভুত। সে ওই ভিটঘুটে খিকখিক করে আস্তে আস্তে যেন আরো ঠেসে ধরলো আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা। কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা যেন ঘন অন্ধকার। ভিড় ডাকলো, ছোট মামা কোথায় তুমি? লোকটা সে খিক্কি হাসি মধ্যে বলল, আর ছোট মামা, বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজল। সুটকেসটা হাতে ঠেকল, কিন্তু ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন পর্দা ফাইন। বৃষ্টির ছাদ এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও ছক্কা মিয়া। পিছনের সওয়ারি ফের সে বিট ঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরল। ছক্কা মিয়া, গাড়ি থামাও ছক্কা মিয়া। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই শার্ট পরবেন কোথায়?
ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাও। সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম। তারপর আটচালায় ঢুকে পড়লাম। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়া টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা ডাক ছেড়ে তেমনি নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল করে তাকিয়ে রইল, মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্ঝর আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে চপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা। আর কি, কিছুক্ষণ পরে বিদ্যুতের আলো দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোট আমার সারা এলো। অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ 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 ছোট মামা, তোমার কি কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা আবার তাই হয়েছিল। তবে ব্যাটাকে এবার যে জব্দ করেছি না, আর কখনো ছঙ্কা মিয়া টমটমে ভুলেও চড়তে আসবি না। ছোট মামা আমার কাছে সুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি রে? তবে তবে কি বুঝলি নেই? ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস তো, রাত বিরেতে অমন দু একজন সবারই ছক্কা মেয়া টমটমে উঠে পড়বে। হ্যাঁ, তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে। যে টের পেয়েছি আমার পিছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি জানিস। কিন্তু ব্যাটা পড়বার সময় এসে হ্যাচ কাটান মেরেছে যে আমি ওর সঙ্গে তেপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা, তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তার কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল। হ্যাঁ, এক প্যাচে ওকে এমন করে ছড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোন বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিপে হিপে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন। তারপরে বললেন, ঘন্টা দিনে কাটাতে পারলে ফার্স্ট বাস পেয়ে যাবো, বুঝলি। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল। বাপস। আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, ওই অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে চললুম। লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের। আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুন। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবেই ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, তাহলে যাবে কিসে গদাইতলা? কিসে আর যাবো, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি এসে বলল, ছক্কা দিয়ে টমটম যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা তো ভুলেই গেছিল। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট মামা বড় গল্পে মানুষ ছিলেন। হন হন করে চৌমাথায় চলে গেল। গিয়ে দেখি সিরিজতলার আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশে তার টমটম তৈরি। ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বলল, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল।
আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চি ডাকতে শুনল। অবিকট সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পিল্লায় গোপটারও ঘোল বদলায়নি। আর সে অদ্ভুত ঘন্টার শব্দ, টংলং টংলং টংলং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপোলের ঘেরাটো বেদ ছেঁড়া দিয়ে আঙুল ঢুকে উত্তপ্ত করছিল। জড়সড় হয়ে কোনা হেসে রইল। সামনেকার মোটা ছেঁড়া দিয়ে বাইরে কুয়াশা মাখানো জ্যোৎস্নার ঢিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাঁচতলা কুয়াশা আলোয়ান চাপিয়েছে, আর মাথার উপরে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলটা চলার পর রাস্তার ধার থেকে কে বাজ খাই হাঁক ছাড়ল। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে চি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনল। মুখ বাড়িয়ে দেখি বিরাট এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রসো রসো। সাইকেল খানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? বললুম, আমি। আমি আমি কি মানুষের না হয় নাকি? এই বলেই দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গলায় তলা থানা চাটছে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে আমি খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা জলগম্ভীর স্বরে বললেন, ব্যাটা এক দাগি বেগুন চোর, ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সিপাই নিয়ে ওঁত পেতেছিল। তারা কে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতেই পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছে গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতবাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? তা আপনি মশাই এই মরা বাবা গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া বই নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা, সত্যি ভয়ের কথা। আগে জানলে। হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এ কথা বলছেন কেন? বলছি আপনার চেহারা দেখে এমন সুটকো রোগা চিপসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কিনা। কি বলতে চান আপনি? হ্যাঁ, রাত বিরেতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জ্যান্ত আর কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত ছড়িয়ে দিলেন জোরে। বাপস, এই যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে নাকি? না মশাই, এমন রাতে বিস্তর শীতল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি আমায় শিথিল চোল বললেন? বঙ্কু দারোগা গলার ভেতরে বললেন, শীতের চোরের ভূত হতেও পারেন, কিচ্ছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালো। পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের ওপর টর্চ ছেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয়। টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো।
আর বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের এক পাশের জরাজীর্ণ তেরপোলের উপর কাঁধ হয়ে পড়ল। তেরপোলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জোছনায় কালো টমটম দূরে চলে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ, টংলং টংলং টংলং। ভাগ্যিস রোজ দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু? ছক্কা মিয়ার টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালো ভালো চিতে তুলতে পেরেছে। বঙ্কু দারোগার উপর রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটছে কে জানে। আহা বেচারা, কি ঘটলো তা পরদিন শুনল। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ভাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবার চাওয়ালা। কেমন হেসে বলেছিল, চাকাইয়া টাউটায়ও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়ার টমটমেও যেতে পারতেন। আমিও হয়তো ভুল শুনেছিল। ক্রিয়াপদের গোলমার স্রেফ।